নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার রসুলপুরে আখিরাত সেভিং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আপনাদের মতো একজাক তরুণ যারা দিন নিয়ে এবং সমাজ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যে বিধান আছে এটাকে সুন্দরভাবে পরিচালনা করা, কিভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে করা যায়, এটা নিয়ে চিন্তা ফিকির যারা করছেন, এমন কিছু মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শামিল করেছেন। আমি অনেক দূর থেকে আসলেও আল্লাহ তাআলা স্বল্প সময়ের জন্য আপনাদের সামনে উপস্থিত করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হজ করতে যাবেন মদিনা থেকে মক্কায়। উনি কেন এত মানুষ নিয়ে আসলেন, আবার এখানে কেন বসলেন? বসার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছেন। একটা দুঃসংবাদ আসলো যে উসমানকে হত্যা করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উদ্যোগে সাহাবীদেরকে নিয়ে চলে যেতে পারতেন, কিন্তু উনি তা করেন নাই। উনি আগে সবাইকে সংঘবদ্ধ করেছেন। সংঘবদ্ধটা ছিল এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কাহিনী আসছে, নবীজি বলছেন যে সব কাজ একাকী সিদ্ধান্ত নিয়ে বা একার পক্ষে করা সম্ভব না। সমস্যা যেভাবে আসে সমাধানটা ঠিক সেভাবে করতে হয়। যদি ব্যক্তি বিশেষ কারোর সাথে আমার কোনো কাজ থাকে, তাহলে আমি ব্যক্তি যথেষ্ট। যেহেতু একটা সামাজিক কাজ আমরা করতে চাই, আমাদের সমাজটা বিপরীতমুখী চলে গেছে, তাহলে এই সমাজটাকে আমাদের অনুগামী করার জন্য, অনুকূলে আনার জন্য সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা করেছিলেন। তিনি হাত রেখে বলেছিলেন, কারা কারা আমার মতে একমত, তোমরা সকলে আমার হাতের উপরে হাত রাখো। সাহাবা আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাতের উপরে হাত রাখলেন। হাত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার না করা হবে, ততক্ষণ আমরা এই হুদায়বিয়া থেকে আমরা কেউ মদিনায় যাব না। তো সকলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতার আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই মুহূর্তে রাসূল আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করলো, মানে শপথ করলো, আমি আল্লাহ তাআলা আমি নিজে বলছি তাদের আপনাদের এই হাতের উপরে ফাওকা আইদিহিম, আমার হাত ও আমি নিজে রাখলাম রেখে আমিও এটা আপনাদেরকে বলছি, আপনারা সবাই মিলে যে কাজ করার জন্য একমত হয়েছেন, আমি সেই কাজে একমত হয়েছি। তার মানে হচ্ছে সংঘবদ্ধভাবে কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। অন্যান্য অনেক কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু সংঘবদ্ধভাবে যে কাজটা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজটা খুব দ্রুত সাথে সাথে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। এজন্য আমরা সংঘবদ্ধভাবে কাজ করার জন্য কিন্তু আমরা এই যে আশা প্রকাশ করেছি, আশা ব্যক্ত করেছি, এইটাই সাংগঠনিকভাবে কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গা বলেছেন, তোমাদের ভিতরে থেকে যারা সারিবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে আমার পথে জিহাদ করে। আচ্ছা, আপনি তো একা একা তো আপনি কাজ করতে পারেন, একা কাজ করা যায় না? একা একা কাজ করা যায়। আমি কাউকে দাওয়াত দিলাম, কাউকে আমি দিনের পথে আসার জন্য আমি কিছু হেল্প করলাম, সহযোগিতা করলাম, কর্জে হাসানা দিলাম, এই যে কাজগুলো আপনার সামাজিক ভাবে করতেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে যারা এই কাজটা সংঘবদ্ধভাবে করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সংঘবদ্ধ সারিটাকে এমন ভাবে পছন্দ করি, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায়। যেমন সীসা ঢালা প্রাচীর কোনো বাতাসে, কোনো ঝড়ে নষ্ট হয়ে যায় না, এটাকে নষ্ট করতে পারে না, ঠিক তদ্রূপ ইবলিস শয়তানের কোনো ধোঁকায় বা সামাজিক কোনো অবক্ষয়ে এই কাজগুলো নষ্ট হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এভাবে কবুল করে নিই। আরেকটা কথা আমি বলবো, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলতেছেন যে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের শুভ সংবাদ দেব না, এমন একটা ব্যবসা করার জন্য তোমাদেরকে বলবো না, যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে? হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম। হ্যাঁ, আমরা তো চাই যে আল্লাহ তাআলা এমন কোনো ব্যবসার কথা আমাদেরকে বলুক। আমার একটা জিনিস, মানে ওই সাইনবোর্ডে বাইরে লেখা দেখলাম, দেখে আমি চিন্তা করলাম যে এখানে একটা জিনিস আছে, অলাভজনক প্রতিষ্ঠান, এরকম একটা বিষয় আছে না, কি জানো? হ্যাঁ, অলাভজনক। আমি মূলত এই বিষয়টাতে একমত না, অলাভজনক না। পার্থিব জগতের অলাভজনক হতে পারে, আমাদের পার্থিব জগতের কোনো কি নাই, লাভ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের স্পষ্ট ভাবে অসংখ্য জায়গায় এটাকে ব্যবসা বলেছেন। সূরা ফাতিরের ভিতরে আছে, সূরা সফের ভিতরে আছে। আল্লাহ বলছেন কি আমার একটা ব্যবসার কথা বলবো না? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর পর ঈমান আনবা, আখিরাতের পর ঈমান আনবা, রাসূলের পর ঈমান আনবা, ঈমান আনার পর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করবা। জিহাদ মানে কি মারামারি কাটাকাটি নাকি?
বিষয়টা এরকম না। আল্লাহর পথে তোমরা সংগ্রাম করবা, লড়াই করবা, চেষ্টা করবা আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, যেভাবে পারো সেভাবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের নিজেদের জীবন দিয়ে। এর চাইতে বড় ব্যবসা আর নাই। আমরা নিঃসন্দেহে এইটা যারা করেছেন আপনারাই সবচাইতে বড় ব্যবসায়ী। আর আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বলছেন তিজারাতাল লান তাবুর, এটা এমন একটা ব্যবসা যে ব্যবসায় লসের কোনো বালাই নাই, লসের কোনো কি নাই, বালাই নাই। আমরা এখানে যারা চাকরি করি, যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করি, পলিটিক্স করি, সামাজিক কাজে যারা আমরা ভিন্নভাবে আছি, প্রত্যেকটা কাজে লাভ আছে, লস আছে, ক্ষতি আছে, ক্ষতিপূরণও আছে। কিন্তু আমরা এই যে কাজটা করতেছি এটাতে লাভ ছাড়া আর কিছু নাই। এজন্য ধন্যবাদ তাদেরকে যারা এটা স্বপ্ন দেখেছেন, বাস্তবায়ন করেছেন। নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ। এবং আপনারা এটা যদি মনে করেন এইটা বনিয়ামিন চিন্তা ফিকির করে করেছে, না, এটা বনিয়ামিনের মাথায় না, এটা আমার মাথায় না, এটা আপনারা যারা আছেন তাদের মাথায় না। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো সিস্টেম হচ্ছে এটা, সংঘবদ্ধভাবে কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম হচ্ছে এটা, যে কোনো কাজ ভালোভাবে সংঘবদ্ধভাবে করা। মদিনায় আরেকটা কাজ আছে, আপনারা জানেন আউস এবং খাজরাজ দুটি গোত্র ছিল। হাজার বছর তাদের ভিতরে দ্বন্দ্ব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দ্বন্দ্ব মিটিয়েছিলেন। তখন ইবাদাল্লাহি ইখওয়ানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছিলেন যখন তারা মিশে গিয়েছিল, তখন বলেছেন যে আজকে থেকে তোমরা ভাই ভাই হয়ে গেছে। আউস আর খাজরাজ যে গোত্র ছিল, এই গোত্রের মূল দ্বন্দ্ব ছিল একটি কুয়ার পানি পান করানো নিয়ে। মসজিদে নববীর আঙিনার ভিতরে, হারাম শরীফের ভিতরে সবকিছু ব্যানিশ করে দিয়ে হারাম শরীফ বড় করা হয়েছে, নামাজের জন্য প্রশস্ত করা হয়েছে। আউস এবং খাজরাজ গোত্রের সেই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত রাখা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে দেখবে যে সংঘবদ্ধভাবে কাজ করলে সেই কাজটার বেনিফিটটা কি হয়, নিজেদের ভিতরে বিশৃঙ্খলা থাকলে তার ক্ষতি কি পরিমাণ হয়, এবং সবাই মিলেমিশে কাজ করলে সে বেনিফিটটা কি পরিমাণ হয়। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা নিদর্শন হিসেবে থাকে। এর জন্য সেই কুয়াটা এখনো পর্যন্ত রাখা হয়েছে। জানি না কতদিন থাকবে, কিন্তু এটা একটা নিদর্শন। এই জন্য আমরা যেটাকে আজকে শুরু করেছি এটা কিয়ামত পর্যন্ত একটা নিদর্শন হিসাবে থাকতে পারে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রাখেন। তো আমি এই সংগঠন যেটা হয়েছে, ফাউন্ডেশন যেটা হয়েছে, এটা নিঃসন্দেহে আমাদের আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, এবং ইলমি শরিয়াত বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম বলেন, এর ভিতর দিয়ে 100% এটা পজিটিভ। আমরা এইটার বাহিরে নাই। কথাটা ক্লিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুক, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কিছু কথা শুনেছি মাগরিবের পরে। তো যে কথাগুলো শুনেছি, এই কথাটা শুনে আমার একটা জিনিস বুঝে আসছে, আপনারা কেউ লজ্জিত হবেন না। আমি আপনাদেরকে অকপটে স্বীকার করতেছি, বলতেছি, তা হচ্ছে কি, আসলে সাংগঠনিক তেমন কোনো অভিজ্ঞতা আপনাদের আছে বলে আমার কাছে মনে হয়নি। সাংগঠনিক তেমন কোনো অভিজ্ঞতা, কারণ হচ্ছে কি, আমি একজন নিজে রাজনীতি করার মানুষ। আমি বাগেরহাট 1 আসনে এমপি প্রার্থী। নির্বাচনে, এই যে রিসেন্টলি নির্বাচন গেছে না, আমি এমপি প্রার্থী ছিলাম। পরবর্তীতে আমি একটু টাকা পয়সার দিক দিয়ে কম আছি, যার কারণে 1-2 হাজার কোটি টাকার মালিক এমন একজনকে আমি নিজ থেকে তাকে সাপোর্ট দিয়ে তাকে আমি নির্বাচন করাইছি। কোন দল সেটা পরের কথা। আমি বলতে কথাটা বললাম এই কারণে, আমি পলিটিক্স করা মানুষ, তার মানে হচ্ছে সংগঠন সম্পর্কে কিছুটা ধারণা আমার আছে। সে 5-7-10 বছরের একটা সংগঠন কিভাবে চলতে পারে, এই একটা বেসিক ধারণা আমাদের যদি না থাকে, তাহলে আমরা শুধু নিজেদের উপরে নিজেরা রাগ করব, শুধু আরেকজনকে দোষারোপ করব, শুধু আরেকজনকে আমরা মাথায় তুলে দেব, আবার শুধু একজন আরেকজনকে পথ ছেড়ে দেব। এই কাজগুলো করা যাবে না। সংগঠন সম্পর্কে আগে একটু ধারণা রাখতে হবে, কারণ কোন সংগঠন কোন ব্যক্তি কেন্দ্রিক চললে সেটা সংগঠন থাকে না। কথা বুঝতে পারছেন? সংগঠন চলে নিজস্ব গতিতে, সংগঠন নিজস্ব গতিতে তৈরি চলে, কিন্তু তৈরি হয় ভিন্ন প্রেক্ষাপটে। আমি 3টি বিষয় আলোচনা করে অল্প 15-20 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। একটা সংগঠন যখন শুরু হয় তখন সর্বপ্রথম 3টে জিনিস সামনে রাখতে হয় সেটার সফলতা পাওয়ার জন্য। 1 নম্বরে হচ্ছে সংগঠন, 2 নম্বরে সংরক্ষণ, 3 নম্বরে উন্নয়ন। প্রথমটা হচ্ছে সংগঠন, 2 নম্বরে সংরক্ষণ, 3 নম্বরে উন্নয়ন। আমাদের বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠান সংরক্ষণ নেই, উন্নয়ন নেই। প্রতিষ্ঠান আছে, সাথে সাথে একটা অনুষ্ঠান আছে।
তো আমরা করি কি, একটা প্রতিষ্ঠান খাড়া করি, খাড়া করে 2 দিন পরে একটা অনুষ্ঠান দিই, ওই খাবার অনুষ্ঠান, তার মানে মিলাদ অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান, ওয়াজ মাহফিল অনুষ্ঠান। তো আমরা বছরে একটা অনুষ্ঠান করি আর একটা প্রতিষ্ঠান থাকে। তাতে কি হয়, তাদের সামাজিক আসলে তেমন কোনো কাজ হয় না। আমি ছোট করার জন্য বলছি না, কিন্তু আমাদের বুঝ হবে। সেটা হচ্ছে কি, এই বাংলাদেশে একটা মাদ্রাসা আছে, একটা প্রতিষ্ঠান আছে। বাংলাদেশের ভিতরে আলিয়া মাদ্রাসার সবচাইতে বড় বড় এবং প্রাচীন প্রতিষ্ঠান, তা হচ্ছে সারসিনা আলিয়া মাদ্রাসা। নাম শুনছেন আপনারা? সারসিনা মাদ্রাসা, হ্যাঁ, আপনারা হয়তো অনেকে গেছেন, আমিও গেছি। সারসিনা মাদ্রাসা হচ্ছে এমন একটা মাদ্রাসা, এর চাইতে প্রাচীন মাদ্রাসা, বড় মাদ্রাসা বাংলাদেশে আর নেই। যারা গেছেন তারা খুব ভালো বুঝবেন। কিন্তু এই প্রতিষ্ঠানটার আছে শুধু একটা প্রতিষ্ঠান, আর বছরে আসে শুধু একটা অনুষ্ঠান। বছরে কি হয়? অনুষ্ঠান হয়। আর আছে একটা প্রতিষ্ঠান, লেখাপড়া হয়, আর কিছু নাই। যার কারণে বাংলাদেশের এমন কোন এলাকা ছিল না যে এলাকায় সারসিনার আলেম বা সারসিনা মাদ্রাসায় পড়েছে এরকম কোনো মানুষ ছিল না। এখন সেটাকে লাইট জ্বালা খোঁজ করে পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? যদি ওদের প্রতিষ্ঠান যেটা আছে, অনুষ্ঠান যেটা আছে, এর মাঝামাঝি যদি সংরক্ষণ এবং উন্নয়ন এদের সাথে সংযুক্ত থাকতো, তাহলে বাংলাদেশে আজ পর্যন্ত যত প্রতিষ্ঠান হয়েছে এবং বাংলাদেশে এই কেন্দ্রিক যত কাজ হচ্ছে সবকিছু সারসিনা কেন্দ্রিক থাকতে পারতো। বাংলাদেশে এই জিনিসটা ওরা ব্যর্থ হয়েছে। তো ওদের ব্যর্থতা সফলতা তাদের কাছে, কিন্তু আমরা একটু শিক্ষা দিতে পারি যে আমাদের যে প্রতিষ্ঠানটা এই মুহূর্তে আমরা আলহামদুলিল্লাহ বসে আছি, এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে। তো প্রতিষ্ঠানটা হওয়ার পিছনে সর্বপ্রথম যে জিনিসটা দরকার ছিল তা হচ্ছে খুলুসিয়াত, নিয়াত। সংগঠনের প্রথম কি দরকার ছিল? নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আপনারা জানেন, আমি সংক্ষিপ্তভাবে শুধু এতটুকু বলছি। প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বপ্রথম নিয়াত। তো আলহামদুলিল্লাহ, এটা আমি যতটুকু বনি আমিনের সাথে কথা বলেছি, আমি যতটুকু জানি, একেবারে মনে হয় যে শুরু থেকেই আমি জানি, একেবারে শুরু থেকে তাদের নিয়াতের কোনো ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়নি। তো নিয়াত যেহেতু আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, তারপরে এই অনুষ্ঠানের জন্য দরকার, এই প্রতিষ্ঠানের জন্য দরকার ছিল সুন্দর একটা নাম। তো আলহামদুলিল্লাহ সেটাও আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, আমরা একটা নামও পেয়েছি। এবার এই অনুষ্ঠানের জন্য একটা ইনভেস্টমেন্ট দরকার। আমাদের মুরব্বী, আমাদের আসাতেদা ইকরাম, যারা আমাদের কাছে সবসময়ের জন্য দিনকে আমানত হিসাবে বুঝিয়ে দিয়েছেন, তারা সবসময় একটা কাজ বলেছেন আমাদেরকে। সেটা হচ্ছে যে কোনো দিনই সংগঠন বা সামাজিক সংগঠন আল্লাহর জন্য যেটা করা হয়, এর পিছনে কিছু ইনভেস্ট করা লাগে। সেই ইনভেস্টটা আমাদের উস্তাদরা এইভাবে বলতেন যে যদি 2 জন 5 জন 10 জন হও, তোমরা যদি কোরআন শরীফ পড়তে পারো, এক একজনে এক এক খতম কোরআন শরীফ পড়বে। তোমরা এক একজনে কমপক্ষে 10টা 5টা 7টা কমপক্ষে একটা করে রোজা রাখবে, এবং তোমরা 10 টাকাত 20 টাকাত 50 টাকাত 100 টাকাত নামাজ পড়বে। তো এটা হচ্ছে এই সংগঠনের সবচাইতে বড় কি বলেন, হ্যাঁ, এই সংগঠনের জন্য আপনি এটাকে সর্বপ্রথম পুঁজি হিসাবে খাড়া করবেন। এটা এক খতম কোরআন শরীফ যদি আমরা তেলাওয়াত করি, কি পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কি পরিমাণ নেকি দিতে পারেন। এইটা আমরা যদি সংগঠনের কবুলিয়াতের নিয়াতে করি, তো দেখা যাচ্ছে পরবর্তীতে আমাদের উস্তাদরা বলেন যে সংগঠন চালাইতে গেলে তো বিভিন্ন ধরনের লোক আনতে হবে। এই আপনারা এই কোরআন তেলাওয়াত করবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই সংগঠনটা তো তোমার জন্য করা হয়েছে, আল্লাহ এই জায়গায় যেন কোনো খারাপ লোক না আসে, পরবর্তীতে এর দায়িত্বের জন্য কোনো খারাপ লোক না আসে। যেহেতু আমরা তো দুর্বল হয়ে যাবো, আমরা তো বেশি দিন থাকতে পারবো না, তাই না? দ্বিতীয় নাম্বার দোয়া হচ্ছে, আল্লাহ যদি খারাপ লোক আইসে যায়, এরা যেন খারাপ কোনো কাজ না করে। তাহলে ওই ভিত্তি হিসাবে যে দোয়াটা আমি করেছি, এর জন্য আল্লাহর কাছে আমি বলবো। তৃতীয় নাম্বার আরেকটা দোয়া, আল্লাহ খারাপ কাজ যদি করেও ফেলে যেন ধরা খেয়ে যায়, খারাপ কাজ করলেও যেন ধরা খেয়ে যায়। এই যে সবাই মিলে একতাবদ্ধ ভাবে দোয়া করে ফাউন্ডেশনটা যদি এইভাবে দিয়ে শুরু করেন, তো ইনশাআল্লাহ কোনো কাজ থাকবে না। আমার মাদ্রাসা একবার 2 তলার ছাদের কাজ করা দরকার ছিল। আমি আমার উস্তাদকে ডাকলাম, ডেকে বলতেছি যে হুজুর 2 তলার ছাদ তো কাজ করা দরকার, জায়গায় 10 লাখ টাকা দরকার, হুজুর কাজ করে দোয়া করেন। তা আমারে তখন হুজুর একটা জবাব দিছে যে 2 তলার ছাদ করার জন্য ইমরান কয় খতম কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। আবার আরেকটা কথা বলতেছেন যে কয় রাকাত নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা খুব দ্রুত দোয়া কবুল করবেন। তুমি এক কাজ করো, তোমার থেকে একটা বুঝ তুমি তৈরি করো, করে সেই কয় খতম কোরআন শরীফ ছাত্রদেরকে নিয়ে, মাদ্রাসার আসাদা ইকরামদেরকে নিয়ে তুমি তেলাওয়াত করা শুরু করে দাও, আর সেই কয় রাকাত নামাজ নিয়ে সবাইকে শুরু করে দাও। আসলে মুরব্বীরা তো আমাদেরকে টাকা পয়সার দিকে ধাবিত করেন না,
তাই না? আমাদেরকে আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করেন, এই জন্য ওনারা এই পরামর্শটা দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, সেই পরামর্শটা আমরা যারা আছি আমাদের আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা নিজেরা একটু মুযাকারা করলাম। আমরাও এরকম একটা জিনিস ইনভেস্ট করতে যাই যে আমি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বো, বা আমি একদিন রোজা রাখবো, বা আমরা সবাই মিলে একদিন রোজা রাখবো, এই সংগঠনের মাকবুলিয়াতের জন্য আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করেন। ঠিক আছে না? তাহলে নাম নাম দেখেছি, আমরা নিয়াত দেখেছি, আমরা এই সংগঠনের জন্য সর্বপ্রথম যে ইনভেস্টমেন্ট সেটাও আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। বিনিময় অন্যান্য আরো যে বিষয়গুলো থাকে সেটাও ইতিমধ্যে হয়ে গেছে। একটা জায়গা থাকে যেন সবাইকে আমরা এক জায়গায় ডেকে বসাইতে পারি, যদি এটা হয় তাহলে মোটামুটি এটা একটা সংগঠন হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ে এটা একটা সংগঠন হয়ে গেছে, এটা একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। এবার আসেন দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে কি, যে কোনো জিনিস শুরু করা খুব সহজ। আপনারা মনে করেন না যে এই আখেরাত সেভিংস ফাউন্ডেশন আপনারা নিজেরা সর্বপ্রথম তৈরি করছেন। বাংলাদেশে এরকম সংগঠন আছে হাজারের উপরে। আমি এরকম 7-8টা সংগঠনের সাথে আমি নিজে যুক্ত আছি। বাংলাদেশে একটা আছে নূরুল কোরআন বাংলাদেশ, এটার বড় একটা দায়িত্বে আছে খিদমা, এটারও আলহামদুলিল্লাহ বড় একটা দায়িত্বে আছি আমি। এরকম আরো বেশ কিছু প্রোগ্রাম অনুষ্ঠানে মানে প্রতিষ্ঠান এরকম আছে, তার সাথে আমি সম্পৃক্ত। তো আমরা যখন কাজ করতে যাব তখন দেখবো যে আমরা যেটা চিন্তা ফিকির করতেছি এখন আমাদের 10 জনের সাথে যোগাযোগ না থাকার কারণে অনুভব করতে পারি নাই, কিন্তু এই কাজটা এর আগে আরো 100-200 বছর আগে পর্যন্ত মানুষ এগুলো নিয়ে চিন্তা ফিকির করে কাজ করে একটা প্রতিষ্ঠান করে ঘর করে 2 দিন পরে বাদ দিচ্ছে। তো বাদ দেওয়ার ভিতরে তো কোনো সফলতা নাই আছে। তাহলে এটাকে সংরক্ষণ করতে হবে। তো সংরক্ষণ করতে গেলে কি কি দরকার? সংরক্ষণের 2টি চাকা, সংরক্ষণ একটা গাড়ি, প্রতিষ্ঠান একটা গাড়ি, এই গাড়ির সংরক্ষণের 2টি চাকা। একটা চাকা হচ্ছে টাকা, আর একটা চাকা হচ্ছে ব্যক্তি। কথা বুঝবেন? আমাদের এই সমস্ত বিষয় এরকম ভাবে বোঝানো হয়, এক চাকা যদি থাকে আর এক চাকা যদি না থাকে চলবে না, এক চাকা দিয়ে চলে না। আপনার 2টি জিনিস লাগবে। এই 2টি জিনিস যার যত মজবুত হবে তার প্রতিষ্ঠান তত বেশি সংরক্ষিত থাকবে, শক্তিশালী হবে, মজবুত হবে। তো এখন আপনাকে এই সংগঠনের একেবারে ফান্ডামেন্টাল জায়গায় আপনার লোক লাগবে, মানুষ লাগবে। মানুষ কিভাবে আসবে এটার জন্য ফিকির করতে হবে, এটা আস্তে আস্তে বলতেছি। আর একটা লাগবে হচ্ছে টাকা। টাকা কিভাবে আসবে এটাও আমি ইনশাল্লাহ খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলবো। আপনারা এখানে 20 টাকা করে, 50 টাকা করে, 100 টাকা করে আলহামদুলিল্লাহ মাসে প্রথম যারা আছে আমরা ধার্য করেছি। আমরা প্রথমে বুঝতাম না যে এত টাকা আমাদের আসলে অ্যাকাউন্টে আসবে কিনা, এত টাকা আমাদের যুক্ত হবে কিনা, এটা নিয়ে আমাদের অনেক টেনশন ছিল না? তো আলহামদুলিল্লাহ সেই টেনশন দূর করে কিন্তু আমরা ইতিমধ্যে ভালো একটা জায়গায় মোটামুটি ভাবে অবস্থান করতেছি, আমাদের চিন্তা চেতনা থেকে একটু বেরিয়ে আসতে পারছি, তাই না? আমরা লোক নিয়ে অনেক সময় টেনশন ছিলাম যে কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, কিভাবে কি করবে, এটা কি সম্ভব না, ইত্যাদি ইত্যাদি। তো আলহামদুলিল্লাহ তা থেকেও আমরা বের হয়ে আসতে পারছি। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো তা হচ্ছে, এইভাবে যদি আপনারা লোক বৃদ্ধি করতে থাকেন আর এইভাবে যদি আপনারা টাকা ইনকাম করতে থাকেন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মানের কাজ করতে পারবেন না। কাঙ্ক্ষিত মানের কাজ করা সম্ভব নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দিনের দাওয়াত দিতেন। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ওনার বড় একটা হিকমত ছিল, কথা বুঝেন? ওনার বড় একটা হিকমত ছিল। হিকমত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা নামাজ পড়ে দোয়া করতেছেন একদিন, আল্লাহ হয় উমর তা নাহলে আবু জাহেল, এই দুইজনের একজনকে আপনি হিদায়াত দিয়ে দিন। এই দুইজনের একজনকে আপনি হিদায়াত দিয়ে দেন, আবুল হাকাম। কারণ কি? কারণ হচ্ছে দিনে কাজ করার জন্য বড় শক্তি দরকার। আমার মতো খয়রাতি নিয়ে, আমার মতো সাধারণ একজন ইমাম নিয়ে, মুয়াজ্জিন নিয়ে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। ভাই কষ্ট হচ্ছে নাকি? আপনি সাধারণ কোন লোককে আপনি দাওয়াত দিয়ে 20 টাকা করে বা ইত্যাদি যা আছে এনে আপনি দাওয়াতে কাজ করতে পারবেন। সে কাজে আপনার কাঙ্ক্ষিত মানের ফলাফল পাওয়ার জন্য আপনার ভালো কিছু লোক টার্গেট করতে হবে। ভালো কিছু লোক হতে পারে পলিটিশিয়ান, হতে পারে ভালো ব্যক্তি, হতে পারে ভালো একটা পদে আছে এরকম কোন মানুষ। দেখুন আপনাদের এখানে যারা আছেন, আপনাদের ভাই বন্ধুদের ভিতরে ইওনো, টিওনো, এসপি, ডিসি, এডিসি, জেলা নির্বাহী অফিসার থাকতে পারে না? যদি থাকে তাহলে তার মাধ্যমে আপনি তার 1 ঘন্টা বা একদিনে তার সাথে সম্পর্ক করে কথা বলে আপনি এই সংগঠনের জন্য উপার্জন করতে পারবেন, সংগঠনের সম্পদ বাড়াতে পারবেন।
আমার মতো 1000 লোকের কাছে গেলে তা হবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের একটা টার্গেটে মানুষ অবশ্যই আপনারা বৃদ্ধি করবেন, কিন্তু এমন কিছু মানুষ বৃদ্ধি করার প্ল্যান পরিকল্পনা করতে হবে এই প্রতিষ্ঠানের সংরক্ষণের জন্য। আপনি যদি মনে করেন যে এই দাওয়াতটা আমি তাকে কিভাবে দেবো, কিভাবে বলবো, না, খবরদার এই কাজ করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার আছেন ডক্টর রফিকুল ইসলাম সাহেব, উনি এখন আরবি ডিপার্টমেন্ট, অ্যারাবিকের ALL অ্যারাবিক লিটারেচার, তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি পিএইচডি করার জন্য স্যারের সাথে সর্বপ্রথম যখন যোগাযোগ করলাম, স্যার আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি পিএইচডি করবেন, আপনি করেন কি? তখন আমি বললাম যে স্যার আমি আসলে যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন একটা মাদ্রাসা শুরু করেছিলাম, এই অবস্থা। তা মাদ্রাসার কি অবস্থা সবকিছু হালকা কথা শোনালাম যে স্যার আমার মাদ্রাসা এখন 1.5 একর জমি আছে, 3 তলা বিল্ডিং আছে, স্টুডেন্ট আছে প্রায় 400। এই শোনার পরে স্যার মাথা হাত দিয়ে বললো কি, আমি একটা প্রতিষ্ঠান করব বলে 15 বছর প্ল্যান প্রোগ্রাম করতেছি, 15 বছর ধরে সাজাচ্ছি একটা প্ল্যান, মানে প্রতিষ্ঠান করব, আর আপনি এর ভিতরে করে ফেলাইছেন। আপনি অনার্স মাস্টার শেষ করে পারেন, আপনি এর ভিতরে করে ফেলাইছেন। তার মানে বিষয়টা হচ্ছে আপনি মনে করতেছেন যে সে এসপি, সে ডিসি, হ্যাঁ সে একজন এমপি, সে একজন চেয়ারম্যান, আমি তার কাছে দাওয়াত দেব। অথচ আপনি যখন দাওয়াত নিয়ে যাবেন, যে যাওয়ার পরে দেখবেন আপনি যা করতেছেন বা আপনারা যা করতেছেন, একজন চেয়ারম্যানের মাথায় প্ল্যান প্রোগ্রাম আছে, কিন্তু উনি এখনো পর্যন্ত এই কাজ করার সাহস উনি করতে পারেন। কথা বুঝতে পারছেন? অথচ এরকম একটা লোক থাকলে আপনি যত স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। আমার মতো আপনারা এখানে যারা আছে আরো যদি 100 জন এরকম হয়, এরকম হবে না। এই জন্য সংরক্ষণের জন্য সাধারণভাবে মানুষকে তো দাওয়াত দিতেই হবে, ভালো কিছু মানুষকে দাওয়াত দিতে হবে, ভালো কিছু মানুষকে যারা এই সংগঠনকে অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে যেতে পারবে। একটা মেম্বারের কাছে অনেক অপরচুনিটি থাকে, একটা চেয়ারম্যানের কাছে অনেক সুযোগ সুবিধা থাকে, একটা টিওনের কাছে অনেক কিছু থাকে না, অনেক কিছু থাকে, আপনি কল্পনা করতে পারবেন না যে উনি আপনাকে কি পরিমাণ সহায়তা করতে পারে। উনি যদি চায় যে আমি 1 বছরের ভিতরে এই প্রতিষ্ঠানের ফান্ডে 1 কোটি টাকা আমি ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাবো, এটা সম্ভব। একটা চেয়ারম্যান 1 কোটি টাকার মালিক 1 বছরে হতে পারবে না, সম্ভব না। কিন্তু একটা চেয়ারম্যান চাইলে আপনাদের এই যে সংগঠন আছে, এই সংগঠনে 1 কোটি টাকা ফান্ড তৈরি করে দিতে পারেন। আমাদের সেই নলেজ আছে, একটা টিওনও চাইলেও পারে। কথা বুঝতে পারছেন? এবং আপনারা এমন কিছু কাজ করতে পারবেন যে কাজটা আপনাদের সংগঠনের উন্নয়নের জন্য বিশাল বড় ভূমিকা পালন করবে। একটা মেম্বার যদি আপনাদেরকে হেল্প করে, প্রত্যেকটা সিজনে, প্রত্যেক বছরে হাজার হাজার টাকা এবং হাজার হাজার অনুদান একজন মেম্বার দেয়। মেম্বারের কাছে বিভিন্ন সময় একটা এলাকায় মনে করেন যে চীন থেকে আসছে, জাপান থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, একটা কোম্পানি আসছে, তারা কি করবে, এলাকায় কিছু টিউবওয়েল বসায় দিবে, এলাকায় কিছু স্যানিটারি ল্যাট্রিন দেবে, এবং এলাকায় কিছু ডাস্টবিন তৈরি করে দিবে, এলাকায় কিছু গরিব মানুষকে ল্যাপ কম্বল বিতরণ করবে, কিছু পোশাক পরিচ্ছদ দেবে, কিছু খাবার দেবে, চাউল দেবে, ডাউল দেবে। এইগুলো কাকে দেবে? সরকার থেকে পাঠায় দেয় ইউনিয়ন পরিষদে, যাও ইউনিয়ন পরিষদ থেকে মেম্বার বা কমিশনার যারা আছে তাদেরকে বন্টন করে দেয়। আপনার যদি সুসম্পর্ক থাকে, উনি করবে কি, মেম্বারের তো এত সময় নেই, আছে কথা বলেন, মেম্বারকে সময় আছে যে এলাকার গরিব মানুষ 100 জনকে ডেকে ডেকে আনি, তাদেরকে ত্রাণ দেবে। মেম্বার সাথে সাথে আপনাকে ডাকবে, এই বনিয়ামিন সাহেব একটু এদিকে আসেন তো, আপনার সাথে কথা আছে। হ্যাঁ আপনার এই আখেরাত সেভিংস ফাউন্ডেশন আছে না, হ্যাঁ আপনার তো একটা তালিকা আছে যে এলাকায় কি পরিমাণ গরিব মানুষ, কিভাবে মানুষজন বসবাস করে। আপনি এক কাজ করেন ভাই, এই সংস্থাটা আমার কাছে আসছে, এই ত্রাণগুলো তারা দিতে চায় ভাই, আপনি আপনার সংগঠনের মাধ্যমে এই ত্রাণগুলো দিয়ে দেন। আপনার কাজই তো এটা। তো আপনার যদি মেম্বারের সাথে সম্পর্ক না থাকে, কমিশনের সাথে সম্পর্ক না থাকে, মেয়রের সাথে সম্পর্ক না থাকে, এই কাজগুলো করতে পারবেন? এই কাজগুলো করতে পারবেন না। আমি ইতিপূর্বে গত গভর্নমেন্টের আমলে বহু কাজ, আমার সাথে লেখাপড়া করেছি একসাথে, আমার 6 জন আছে জজ, 6 জন রানিং জজ, একসাথে আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। ভাইদের সাথে আলহামদুলিল্লাহ যখন আমরা একসাথে বসি, কথাবার্তা হয়, তখন তো গতবার এক চেয়ারম্যান আমাদের দক্ষিণবঙ্গে, নাম বলবো না, উনি এক চেয়ারম্যান প্রায় 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা উনি এরকম কাবি খা, খয়রাতি চাইল আছে, নাম শুনছেন এগুলো, এইগুলো নিয়ে আসছে, আইনি খাই বেড়াইছে। 1.5 কোটি টাকা প্রতিষ্ঠানের নামে আনছে। এরকম প্রতিষ্ঠান, আখেরাত সেভিং ফাউন্ডেশনের মতো এরকম একটা সামাজিক প্রতিষ্ঠান যারা মানুষকে সহায়তা করে, এরকম প্রতিষ্ঠানের নামে আইনে উনি নিজে খাই বেড়াইছে, অথচ কোনো প্রতিষ্ঠানই নাই, এরকম কোনো প্রতিষ্ঠানই নাই, উনি আনছে খাই বলছে। পরে তো আলহামদুলিল্লাহ ধরা, তো আজ খাইলেও খাইতে হবে, কাল খাইলেও খাইতে হবে। তো বিষয়টা বলতেছিলাম এই কারণে, যদি আপনাদের এরকম 10 জন লোকের সাথে পরিচিত থাকে, তো দেখবেন সংগঠন এত কাজ পাবে আর এত দূর পর্যন্ত আগে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে বললাম যে সংরক্ষণের 2টি চাকা, প্রথম চাকা হচ্ছে মানুষ,
মানুষ লাগবে। আমরা যারা যোগাযোগ করতেছি আমাদের টার্গেটে এরকম কিছু মানুষ দরকার আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে টাকা, অর্থনৈতিক বিষয়। দেখুন, আমাদের টাকা সম্পর্কে ধারণা নেই। ডোন্ট মাইন্ড, টাকা সম্পর্কে কি নেই? আমাদের ধারণা নেই। টাকা সম্পর্কে আগে ধারণা রাখতে হবে। অনুদান কি, অনুদানটা কিভাবে আসে, কারা অনুদান দেয়। আমি আমেরিকার একটা লোকের সাথে আমার প্রায় 7-8 বছর ধরে সম্পর্ক। আমেরিকা, এক মহিলা, বার্ধক্য হয়ে গেছে, মহিলার বয়স 60+, খুব স্মার্ট, বাংলাদেশে থাকতো। তার সাথে যে কোনো মাধ্যমে পরিচয়, আমার মাদ্রাসায় এই পর্যন্ত সে 3 থেকে 4 লাখ টাকা অনুদান দিচ্ছে। আমি একদিন পরিচয়টা এভাবে হলো যে হুজুর আমরা মসজিদ করতেছি, এই মসজিদে আমরা মাসআলা জনিত কারণে এই কারণে আমাদের এত টাকা লাগবে, এত টাকা এইভাবে লাগবে, এতদিন লাগবে, তা কিভাবে কি করা যায়। আমি অবাক হলাম, ওই মসজিদটা করতে বাংলাদেশি টাকার প্রায় 900 কোটি টাকা লাগবে। বাংলাদেশি টাকার 900 কোটি টাকা লাগবে এই মসজিদটা করার জন্য। এই মসজিদে সব ধরনের প্ল্যান প্রোগ্রাম থাকবে। তখন আমি ওনাকে বললাম, মানে আমার অবাক হয়ে যাচ্ছে যে কি জীবনে কোনোদিন সে তার হায়াতে করে কমপ্লিট করতে পারবে। আমি চিন্তা করেছি এরকম। তখন আমি বললাম যে আপা কিছু মনে করেন না, এই টাকা আপনাদেরকে কে দেবে? বলছে কি বলেন, এটা কোনো ব্যাপার হলো নাকি? আমি কি ব্যাপার হলো না মানে? তখন আমার টাকা সম্পর্কে একটা ধারণা হচ্ছে আর কি, যে টাকা আসলে কি জিনিস। 900 কোটি টাকা, এটাকে আসলে কোনোদিন কভারেজ করা সম্ভব? আমি বলছি হ্যাঁ ভাই এটা সম্ভব, আমরা খুব অল্পতে পেরে যাবো। কি কেন? তখন সে বলতেছে যে আমরা কিছু ডোনার, ভালো বিজনেসম্যান ডোনার আমরা টার্গেট করেছি, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। কেউ ম্যাক্সিমাম লোক থাকে হচ্ছে মনে করেন কুয়েত থাকে, কেউ কেউ এরকম উন্নত কানাডায় থাকে, আমরা আমেরিকায় আছি, এরকম যারা আমরা আছি যেখানে টাকার মান বেশি, এইরকম কিছু বিজনেসম্যানদের সাথে আমাদের ভালো যোগাযোগ আছে। ইটালির টাকা মনে করেন যে ইটালির 1 টাকা বাংলাদেশের 150 টাকা, এখন কুয়েতের 1 টাকা আমাদের দেশের প্রায় 300 টাকা। কথা বুঝতে পারছেন? তো কুয়েতের যারা আছে ওখানকার একটা বড় ব্যবসায়ীর সাথে যদি আপনার যোগাযোগ থাকে, আর কুয়েতের ওই লোক কোনো না কোনো ভাবে যদি 50,000 টাকা আপনারা দান করে দেয়, তাহলে আপনার কয় টাকা হবে বলেন? আমার কথা বুঝতে পেরেছেন? আমাদের সবচাইতে টার্গেট থাকবে এরকম যে বিদেশে এবং ভালো দেশে যারা আছে, বিজনেসম্যান যারা আছে, এরকম কিছু লোকের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দেওয়া। কথাটা বুঝেন? এরকম কিছু লোকের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছে দেয়। এখন আপনি বলবেন যে হুজুর এইটা কোনো কথা, আমার তো কেউ নেই, আমি কুয়েতে কিভাবে পৌঁছাবো, আমি আমেরিকা কানাডায় কিভাবে পৌঁছাবো? হ্যাঁ ভাই, সিস্টেম আছে। সিস্টেমটা আমি বলে দিই। তা হচ্ছে আপনারা সামাজিক কাজের যে কোনো একটা ডকুমেন্টারি তৈরি করতে পারেন, একটা ফটো কার্ড তৈরি করতে পারেন। তৈরি করে আপনি $3 খরচ করে, কয় ডলার? $3 খরচ করে এটা বুস্ট করবেন কুয়েতের মানুষের জন্য, কুয়েতের বাঙালিদের জন্য। এটা বুস্ট করা যায়। বাংলাদেশে শেখ আহমদুল্লাহ যে কাজ করে না, এবং মিজানুর রহমান যে কাজ করে না, এরা কাজ করে হচ্ছে, এরা যে ডকুমেন্টারিটা তৈরি করে এটা ওই দেশের মানুষের জন্য তৈরি করে। ওরা বাংলাদেশের মানুষের পয়সার জন্য কিন্তু ওরা ওইগুলো তৈরি করে না। ওরা তৈরি করে হচ্ছে ওই আমেরিকার মানুষের জন্য, কানাডার মানুষের জন্য। ওরা একটা ফটো কার্ড তৈরি করে, একটা ভিডিও তৈরি করে কুয়েতের মানুষের কাছে বুস্ট করে। কুয়েতের মানুষের কাছে যদি বুস্ট করে, ওই জায়গায় মনে করেন 10টা লোক পাইলো, এক একজনে কুয়েতের 100 টাকা করে দিল, তাহলে অবস্থাটা কি বলেন? কুয়েতের 1000 টাকা হইলে আমাদের এখানে 3 লাখ টাকা হয়ে গেছে না? বিশাল বড় অ্যামাউন্ট হয়ে গেছে। এই জন্য টাকাকে চিনতে হবে। আমরা যে টাকা 5 টাকা 10 টাকা, এই 5 টাকা 10 টাকার কাজ এই সংগঠনের না। এই সংগঠনের চাহিদা ব্যাপক, সীমাহীন। এই সীমাহীন চাহিদা পূরণ করার জন্য সীমাহীন অর্থের দিকে আপনার একটা টার্গেট থাকতে হবে। কথা বুঝতে পারছেন? এছাড়াও আমরা যারা আসি, আলহামদুলিল্লাহ আমরা তো আসি। আমার এই মালদ্বীপে আলহামদুলিল্লাহ এবার রমজানে আমি মালদ্বীপে সফরে ছিলাম। তো মালদ্বীপের একটা মাদ্রাসা আছে ঢাকাতে, ওখানে আমার ছাত্র এখানকার শিক্ষক। তা ওনারা এসে আমার হাফেজ সাহেবকে জিজ্ঞেস করতেছে যে আপনার বেতন কত? তা বলতেছে আমার বেতন 22,000 টাকা। তা বলতেছে 22,000 টাকা, পরে আমারে বলতেছে যে 22,000 টাকা আমাদের কয় টাকা? তা মালদ্বীপের 1 টাকা আমাদের হচ্ছে 7 টাকা। ঠিক আছে, তাহলে মনে করেন যে 3,000 টাকা হয় না? 3,000 টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাথায় হাত দিয়ে বলতেছি কি 3,000 টাকা, এটা তো আমার বাড়ি যে কাজের লোক তার বেতনও না। একজন হাফেজ সাহেব 24 ঘন্টা ডিউটি করে, ওনার বেতন 40,000 টাকা করে দাও। সাথে সাথে তার বেতন 40,000 টাকা করে দিচ্ছে। তাহলে আমাদের কাছে 22,000 টাকা মানে কি বলেন? ও সুবহানাল্লাহ, একজন হুজুরের বেতন 22,000 টাকা অনেক না? কিন্তু এই লোকটা যদি মালদ্বীপের না হয়ে বাঙালি হইতো, 22,000 টাকার থেকে
23,000 টাকাও করতো না, 22,200 টাকা করতো, 22,500 টাকা করতো। আমাদের যদি টার্গেট এরকম 10 জন লোক থাকে, সেই 10 জন লোকের কাছে যদি আমরা এই মেসেজটা পৌঁছায় দিতে পারি, তারা যদি আমাদেরকে ডোনেট করে, তারা যদি আমাদেরকে কাজ করার জন্য হেল্প করে, তো দেখবেন যে আপনার কাজটা এত সহজ হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। এই জন্য এই সংগঠন কাজ করতে গেলে আপনার ডোনার লাগবে, ওই কিসেমের ডোনার টার্গেট। বিদেশে যারা অবস্থান করে, আমাদের প্রবাসী ভাইয়েরা অনেকে আছে, তারা যদি 1000 সৌদি আরবে যে থাকে, সে যদি 1000 রিয়াল দেয় আপনাকে, দেখবেন আপনার 35,000 টাকা হয়ে গেছে। যারা আপনার আমেরিকায় থাকে, এরকম কোন এক ভাইয়ের কাছ থেকে যদি আপনি $1000 নিতে পারেন, তো দেখবেন আপনার 1 লাখ টাকা হয়ে গেছে, 1,25,000 হয়ে গেছে। যদি যারা কুয়েতে আছে, সে যদি আপনাকে 1000 টাকা, ভাই এটা কিন্তু কঠিন না। আমি এর ভুক্তভোগী, আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাজ এভাবে করেছি, সেজন্য আলহামদুলিল্লাহ এটা আমি বুঝি। আপনাদের এই সংগঠনের টার্গেট থাকতে হবে কিন্তু এটা। আর আপনি কোনোদিন বিদেশিদেরকে টার্গেট করলেন না, তাহলে হবে না। এজন্য প্রথমত আপনার লোক লাগবে, দ্বিতীয়ত আপনার টাকা লাগবে। এই যেভাবে বলেছি, সাধারণ মানুষ তো দাওয়াতের পর্যায়ে আছে এবং থাকবে। দ্বিতীয় ধাপে এইভাবে যদি আমরা দাওয়াতের কাজ করতে পারি, দেখবেন ইনশাল্লাহ সংগঠন একেবারে 6 মাসের ভিতরে আমার একটা জায়গায় পৌঁছে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না, একেবারে কল্পনা করতে পারবেন না। তো ইনশাল্লাহ আশা করি সংরক্ষণের দিক দিয়ে এই কাজটা আমরা অব্যাহত রাখবো। কোনো একজন ডোনার যেন কষ্ট না পায়, যে ডোনার যে শর্তে দান করবে, সেই শর্তগুলো পূরণ করে তাকে যেন আমরা ফুল ডকুমেন্টারি দিতে পারি। এর জন্য আলাদা যেই দায়িত্বশীল আছে, সেই দায়িত্বশীল গুলো ইনশাল্লাহ মাসওয়ারার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, মিটিং এর মাধ্যমে সেই কাজগুলো করবে। আশা করি খুব অল্পতে সামনে যেতে পারবো। তাহলে প্রথমে আমরা পেয়েছি প্রতিষ্ঠান, দ্বিতীয়ত পেয়েছি আমরা সংরক্ষণ। এবার চলে আসেন উন্নয়ন। সংরক্ষণ থাকলে হবে না, প্রতিষ্ঠান সামনের দিকে নিয়ে যেতে হবে। সামনের দিকে যদি আপনি উন্নয়নের দিকে না যেতে পারেন, তাহলে প্রতিষ্ঠানও থাকবে না, আস্তে আস্তে প্রতিষ্ঠানও নরমাল হয়ে যাবে এবং সংরক্ষণ আস্তে আস্তে ডোনার কমে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। এই জন্য যত ডোনার আছে আপনার এবং যত কমিটির লোক আছে, তারপরে হচ্ছে আপনার যত পরিচিত লোক আছে, সবাইকে সক্রিয় করার জন্য আপনাকে উন্নয়ন করতে হবে। যদি কোনো কাজের আজকে এখানে যারা আসছেন আপনারা, আগামী মনে করেন যে 15 দিন পরে যদি মিটিং হয়, 15 দিন পরে এসে যদি আপনার আবার এই অবস্থা দেখেন, তাহলে কিন্তু আপনাদের মনে ভালো লাগবে না। কথাটা বুঝেন, ভালো লাগবে না। কমপক্ষে 15 দিন পরে আইসা একটা কাজ করতে হবে, কি এইটা খুইলা এই পাশে দিতে হবে, কমপক্ষে এতটুকু করবেন। এটা হচ্ছে সংগঠন পরিচালনার একটা সিস্টেম, উন্নয়নের একটা সিস্টেম, লোকজনকে সক্রিয় করার একটা সিস্টেম। কিরে আমি তো 1 সপ্তাহ আসি নাই, তার মানে 1 সপ্তাহ একটু কাজ হয়েছে, এটা খুলে কি করেছেন, এই পাশে লাগাইছেন। প্রতিদিন কিছু না কিছু কাজ আপডেট দিতে হবে এবং প্রতিদিন মানে প্রতিনিয়ত, প্রতি মাসে কিছু না কিছু কাজ করতে হবে। তাহলে আপনার কমিটির যারা আছে এবং আপনার দাতা সদস্য যারা আছে, ডোনার যারা আছে, সবাই কিন্তু সক্রিয় থাকবে। তা নাহলে সবাই নিষ্ক্রিয় হয়ে যাবে। এই অবস্থায় থাকলে সব নিষ্ক্রিয় হয়ে যাবে এবং সব কাজ একসাথে করবেন না। এটাও একটা বিষয়। আপনি মনে করেন যে একটা বাজেট পাইছেন, যে বাজেটে এটি সম্পূর্ণ প্লাস্টার করে, রং করে, ইলেকট্রিক কাজ সম্পূর্ণ করতে পারেন, আপনি এটা করবেন না। প্লাস্টার করবেন 1 মাসে, প্লাস্টার 1 মাসে করবেন, টাকা আছে, টাকা থাকবে। রং করবেন আর1 মাসে, ইলেকট্রিক কাজগুলো করবেন আর1 মাসে। এই উন্নয়নটা যতক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে আপনি লংজিভিটি নিয়ে করতে পারবেন, আপনার এই যত মানুষ আসবে, প্রথম এই মাসে যারা আসছে তারা এসে দেখবে যে না কাজ হচ্ছে, কি প্লাস্টার হয়েছে। পরের মাসে এসে দেখবে যে না কাজ হচ্ছে, এদের দ্বারা কাজ হবে, রং করা হয়েছে। আর আপনি যদি সব একসাথে করে ফেলেন, সামনে আর কি করবেন, সামনে কি করবেন? যদি এরকম হয় যে টাকা আছে আমার দ্বারা, আমি সব করে ফেলবো, না, এটা হিকমত না। এজন্য উন্নয়নের জন্য আপনার ধারাবাহিকভাবে এই কাজগুলো রাখতে হবে। যদি আপনি রাখেন, তাহলে আপনার নিষ্ক্রিয় কোনো লোক থাকবে না, সব লোকগুলো সক্রিয় থাকবে এবং যারা আসবে তারাও সক্রিয় হয়ে আসবে। এখন উন্নয়নের জন্য একটা মাত্র জিনিস দরকার, সংগঠন বা আপনার প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য একটা জিনিস দরকার। সেই জিনিসটা কি খেয়াল করেন, সেই জিনিসটা হচ্ছে কর্মসূচি। সেই জিনিসটা হচ্ছে কর্মসূচি। আপনারা যেদিন মিটিং করবেন, সেই মিটিং এ কোনো না কোনো কর্মসূচি থাকতে হবে। আজকে আমরা মিটিং করতেছি, কি হয়েছে, আমাদের 5টা দরখাস্ত জমা হয়েছে, আমাদের এই কয় টাকা হয়েছে, এই কয়টা হচ্ছে, এই পর্যন্ত শেষ না। এই অবস্থায় মিটিং শেষ করা যাবে না। অন্যান্য দিকে যেতে গেলে আমাদের আগামী 1 সপ্তাহ এই কাজ আছে, আগামী 15 দিন এই কাজ আছে, আগামী 1 মাসে এই কাজ আছে। যতটা মিটিং হবে, প্রত্যেকটা মিটিং এ কোনো না কোনো কর্মসূচি থাকতে হবে। কর্মসূচি না থাকলে আপনার কোনোদিন উন্নয়ন হবে না। আর কর্মসূচি কোনোদিন কোনো অবস্থায় আপনার অ্যাবিলিটির উপরে নির্ভর করে না, আপনার সংগঠনের উপরে নির্ভর করে। আচ্ছা, আমাদের মনে করেন যে একটা সংগঠন আছে, আমাদের ফান্ডে 1 টাকাও জমা নেই। এখন যদি আমি আপনাদের কাউকে জিজ্ঞেস করি এই সংগঠনের দাম কয় টাকা, কেউ উত্তর দিতে পারবেন?
আখেরাত সেভিংস ফাউন্ডেশন, এটা একটা সংগঠন না? এই সংগঠনের একটা দাম আছে না? এই সংগঠনের দাম কত? এই সংগঠনের দাম কত মনে রাখেন, আমরা যে কজন মানুষ আছি আমাদের চাইতে বেশি। এই সংগঠনের দাম, আমরা এখানে যে কজন মানুষ আছি আমাদের চাইতে বেশি। এই সংগঠন, আমরা কোনোদিন এই সংগঠনকে জেল খাটাইতে পারবো না। পারবো? ফাঁসি দিতে পারবো না, পারবো? কিন্তু এই সংগঠন পারে আমাদেরকে জেল খাটাইতে, এই সংগঠন পারে আমাদেরকে অপমানিত করতে, এই সংগঠন পারে আমাদেরকে রাজ সিংহাসনে বসাইতে, এই সংগঠন পারে আমাদেরকে জান্নাতে নিতে, এই সংগঠন পারে আমাদেরকে জাহান্নামে নিতে। পারে কি পারে না? তাহলে এই সংগঠনের একটা ভ্যালু আছে, সংগঠনের একটা দাম আছে। এই সংগঠনের দাম আমরা এখানে যে কজন আছে আমাদের চাইতে বেশি, যদি এটা একটা নিষ্ক্রিয়। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমরা তো এই কাজ করবো, আমাদের ফান্ডে টাকা নেই, ভাই আমাদের ফান্ডে টাকা নেই তো কি হয়েছে? আমরা কি আমাদের জন্য কাজ করতেছি নাকি? কাজ করতেছি সংগঠনের জন্য, সংগঠনের দাম আমাদের চাইতে বেশি। তাহলে যদি 1000 টাকা 5000 টাকা এরকম কোনো টাকার বাজেট নিয়ে সামনে কোনো কর্মসূচি দিতে হয়, দিতে হবে, এই টাকা ম্যানেজ হয়ে যাবে, এই টাকা ম্যানেজ হয়ে যাবে। আমরা ঋণ করব, সংগঠন এত বড় সংগঠন থাকবে, সংগঠন তো আমি মনে করি এই যে কাজটুকু হয়েছে এই কাজটুকু এই পর্যন্ত আসার জন্য এই সংগঠনের 5 লাখ টাকা ঋণ হওয়া উচিত ছিল, এই সংগঠনের 5 লাখ টাকা ঋণ হওয়া উচিত ছিল। হ্যাঁ, 5 লাখ টাকা ঋণ হওয়া, যদি সংগঠন এখন ঋণ থাকতো, আপনারা দায়িত্বশীল যারা, আপনারা এত স্ট্রং থাকতেন, আপনারা দায়িত্বশীল যারা এত গতিতে কাজ করতেন, আপনারা কল্পনা করতে পারবেন না। এখন সংগঠনে যদি ঋণ না থাকে তাহলে আপনারা দৌড়বেন কেমনে? সংগঠনে চাওয়া পাওয়া যদি কম থাকে তাহলে আপনারা দৌড়বেন কেমনে? আপনাদেরকে দৌড়াবে হচ্ছে এই সংগঠন, দাঁড়াবে আপনাদেরকে। এই জন্য প্রত্যেকটা কর্মসূচি আপনাদের থাকতে হবে। যে আগামী মাসে এই কর্মসূচি আছে। কি কর্মসূচি? আমরা আজকে মিটিং করেছি, সামনের মিটিং করবো আরেকটা এলাকায়, আরেক এলাকায় যাবো। সাপোজ কথা কথা বলতেছি, আমরা এখানে তো সবাই তো এই এলাকার না, এই এলাকার না। আপনারা এমনি তো দান করেন, এমনি তো খরচ করেন। মনে করেন ভাইয়ের বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূরে, ভাইকে বলে দিলাম যে ভাই আগামী মাসের মিটিং আমি আপনাদের বাড়ি করব। কোন সময়? আসরের নামাজের পরে। পরামর্শ বলতেছি, আসরের নামাজের পরে আমরা মিটিং এ কতজন হই? ভাই 20 জন হব। ভাই 20 জনকে নাস্তা করানোর দায়িত্ব আপনার। এবং ওখানে আমরা সবাই মিলে আলাপ আলোচনা করবো, সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরবো। ভাই আপনি ওই এলাকার আরো নতুন 20 জন লোক আপনি ওই জায়গায় উপস্থিত করবেন। দেখা যাচ্ছে আমরা সবাই মিলে ওখানে গেলাম, ভাই নাস্তার ব্যবস্থা করলো, আরো 20 জন আসলো, আসলে সংগঠনের একটা পরিপূর্ণ দাওয়াতের কাজ হয়ে গেল। এটা হচ্ছে একটা কর্মসূচি। এটা কি কোনো কর্মসূচি নাকি? কি করবেন? এটা কর্মসূচি। আচ্ছা, এলাকায় কোনো একটা সমস্যা দেখা দিছে, এলাকায় কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, এই ঝামেলা কেন্দ্রিক আমরা এই কাজ করব। এর জন্য কর্মসূচি থাকতে হবে। এই কর্মসূচি যখন আপনি প্রত্যেকটা মিটিং এ প্রত্যেকটা বসায় যখন আপনি কর্মসূচি নিয়ে সামনে আগাবেন, দেখবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার সংগঠন আপনার ছাইড়ে আমার কত বড় হয়ে গেছে আপনি নিজে কল্পনা করতে পারবেন না।